এখন দেখব কাস্টমারের ডিউ ডেট কিভাবে আপডেট করতে হয় এবং ওভার ডিউ ডেট যাদের বকেয়া আদায়ের নির্দিষ্ট তারিখ ছিল কিন্তু বকেয়া পরিশোধ করেনি, সেটা ওভার হয়ে গিয়েছে, সেই লিস্টটা কিভাবে দেখে এবং আপডেট করে। এই জন্য আমরা কাস্টমারে যাব। কাস্টমার থেকে আমরা এই যে দেখুন কাস্টমার ডিউ ডেট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে বলতেছে কোনো বকেয়াযুক্ত কাস্টমারের তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বকেয়াযুক্ত কাস্টমার অ্যাড করি, আরো ব্রাঞ্চ 1 থেকে রিফ্রেশ করি, এখানে হয়তো আছে, দেখি কাস্টমার ডিউ ডেট, তাই দেখেন এখানে ক্লিক করলে যে সমস্ত কাস্টমারের বকেয়া থাকবে তাদের নেক্সট ডিউ ডেট সহ চলে আসবে। এখানে এই কাস্টমারকে কোনো নেক্সট ডিউ ডেট দেওয়া হয় নাই, তো এখানে আসে নাই। এখন যদি আমরা এখানে ক্লিক করি, মনে করেন এই কাস্টমারের ডিউ ডেট ছিল 15 তারিখ, আপডেট করে দিই দেখানোর জন্য যে ওভার ডিউ ডেটটা কিভাবে কাজ করে। এখান থেকে আমরা ডেট দিয়ে সেভ করলে রিফ্রেশ করি, তাহলেই এখানে ডেটটা চলে আসবে। এভাবে যেই কাস্টমারের ডিউ ডেটটা আপডেট করতে চাই এখান থেকেই করতে পারবো। এবার হচ্ছে কাস্টমারের ওভার ডিউ, কাস্টমার ওভার ডিউ ডেট। এই কাস্টমার ওভার ডিউ ডেটে ক্লিক করলে যাদের যাদের ডেট ওভার হয়ে যাবে, আজকের যে ডেট, এই ডেট থেকে যারা পিছনে থাকবে ডিউ হিসেবে ডিউ থাকবে, আবার দেখা গেছে যে তাদের ডেটটা পাস্ট হয়ে গিয়েছে, তারা এইখানে সেই লিস্টটা চলে আসবে। এখন চাইলে আপনি আলাদা করে আবার তাদের ডেটগুলো এখান থেকে আপডেট করে দিতে পারেন। মনে করেন এই কাস্টমারটা 20 তারিখ নেক্সট ডিউ ডেট বকেয়া পরিশোধের ডেট দিছে, তখন আপনি এখানে ওই ডেটটা দিয়ে সেভ করে দিলেন, ব্যাস কাজ হয়ে গেল। এখন যদি এটাকে আমরা আবার আসি, এখানে কাস্টমার ওভার ডিউ ডেট দেখেন কি দেখাচ্ছে, কোনো বকেয়াযুক্ত পরিশোধ করার তারিখ ওভার হওয়া কাস্টমারের তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, ফাঁকা। এভাবে আমরা কাস্টমারের ডিউ ডেটটা আপডেট করতে পারি।